12 তারিখ দেখা যাবে শেষ হাসি কে হাসে। আমি বলছি আল্লাহর কসম 12 তারিখ শেষ হাসি হাসবে না, খোদার কসম হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। এজন্য আমি বলছি, আমি রাজনীতির মানুষ না, বুঝি না, কিন্তু আমি ছোট্ট এতটুকু কথা বুঝি। যে আমার সাথে দেখা করছে, আমগরে তো 2-4 জন দেখা করে দোয়া চায়। আমার কথা হইল ভাই, কোন রকম 92% মুসলমানের বাংলাদেশে, 95% মুসলমানের বাংলাদেশে কোন রকমের জোরাতালি কথা, নয়ছয় কথা, ইউরোপের কোন বেঈমানকে খুশি করার জন্য ভিন্ন কোনো কথা বলবেন না। বলবেন ক্ষমতায় যাই আর না যাই, সুযোগ পাই আর না পাই, ইসলামই শুধু চাই, ইসলামে শুধু চাই, আল্লাহর কোরআনে শুধু চাই আমরা। অতএব এটাই কথা, এটাই শেষ কথা। কেউ সমর্থন করুক আর না করুক, কেউ চাক আর না চাক, ষড়যন্ত্র করুক আর বিরোধিতা করুক, আর বুকে টেনে নেক আর দূরে সরায়া দেখ, চাই শুধু আল্লাহর কোরআন, চাই শুধু নবীর সুন্নাহ, চাই শুধু ইসলাম, চাই শুধু কি বলেন, ভিন্ন শব্দ বললে হবে না, দানাই পানাই করলে হবে না। 12 তারিখ বাংলাদেশের শেষ নির্বাচন না, 12 তারিখ ইসরাফিল ফু দিবে না। 12 তারিখ কোন ইসরাফিল ফু দিনের ডেট না। বলতেছে শেষ হাসি দেখা যাবে 12 তারিখ, দেখা যাবে শেষ হাসি কে হাসে। আমি বলছি আল্লাহর কসম 12 তারিখ শেষ হাসি হাসবে না, খোদার কসম হাসরের মাঠে দেখা যাবে শেষ হাসিটা কে হাসে। শেষ হাসি কোন দিন? হাসরের মাঠে, হাসরের মাঠে। 12 তারিখ না, 12 তারিখ না। 12 তারিখ যেই নির্বাচিত হয় ওর মেয়াদ 5 বছর। কথা বলে না, ওর মেয়াদ কয় বছর? তাইলে শেষ হাসি কোন দিন? আর আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সুবহানাল্লাহ। সরাসরি কোরআনে আল্লাহ বলছে হাসরের দিন প্রত্যেকটা ঈমানদার, আমার গুনাহমুক্ত বান্দা সমস্ত বেঈমান নাফরমানদেরকে দেখে ইয়াদহাকুন, হাসবে, হাসবে, হাসবে। ইয়াদহাকুন শব্দের অর্থ হাসবে, মুমিন হাসবে, সেজদাওয়ালা হাসবে, ঈমানদার হাসবে, আল্লাহর গোলামি করে নেওয়ালা হাসবে। অতএব যুবক, কোনোভাবে আল্লাহকে ছাড়বা না, বলো ইনশাআল্লাহ। নবীকে ছাড়বা না, বলো ইনশাআল্লাহ। এদেশে কে আসবে আসুক, যে আসবে যে আসুক, কিন্তু আমরা এই কথা এই লক্ষ মানুষের উপস্থিতিতে বাংলার জমিনে আমরা বলতে চাই, যুবক তোমরাও বলতে হবে যে শহীদ শরীফ ওসমান হাদির রক্তের বিচার বাংলার জমিনে হতেই হবে, হতেই হবে, হতেই হবে, হতেই হবে। দাঁড়ায় বলো ইমানদার, বলো যুবক, দাঁড়াও নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, বলো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দাবি আমাদের একদিনের জন্য বন্ধ করবা না, বলো ইনশাআল্লাহ। হাদি হত্যার বিচার হইতে হবে এই দেশে, তার পবিত্র রক্তে, ইমানদারের রক্ত। ফজরের মুসল্লি সে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো এই যুবক, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশুদ্ধ পড়তো, তার মা পর্দানশীল, তার স্ত্রী পর্দানশীল, তার বাবা বড় আলেম, তার ভাই বড় আলেম, সে নিজে মাদ্রাসার ছাত্র ছিল। আল্লাহ বলছে, যুবক রাজনীতি তো বহুত জনে করে, কিন্তু ইমানদার যুবক তোর ফজরের সেজদা 5 ওয়াক্ত নামাজের বরকতে আমি আল্লাহ তোর ঈমানও গ্রহণ করলাম, দেশপ্রেমও গ্রহণ করলাম, দুইটা মিলাইয়া 18 কোটি মানুষের চোখের পানির ভালোবাসা তোকে আমি দিয়ে দিলাম। এই জন্য যুবক, মরলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বাইচ। নারী দেখতে দেখতে মইরো না আব্বা, উলঙ্গ ছবি দেখতে দেখতে মইরো না, বেঈমানের মতো চুল রাইখা চুল ঠিক করতে করতে মইরো না, ফজরের সেজদা ছাড়া মইরো না,
5 ওয়াক্ত সেজদা ছাড়া মরো না, এমন নাফরমান মৃত্যু নিয়ে মরিলে, হারাম জিন্দেগি নিয়ে মরিলে, আমি আনিসুর রহমান বললাম আগামীর পৃথিবী তো মানুষ দূরে থাক, কুত্তাও তোর নাম স্মরণ করবে না। মনে রাখো, ফেরাউনের নাম দুনিয়া ভোগ করছে, কিন্তু ফেরাউনের নাম পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদের নাম কোনো কুত্তার নামও নাই, আবু জাহেলের নাম কোনো কুত্তার নামও নাই, আবু লাহাবের নাম কোনো কুত্তার নামও নাই, কিন্তু 1450 বছর আগের ওই কালো গোলাম বেলালের নাম 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদার সন্তানের নাম। আগামী 1000 বছর পরেও বাংলার জমিনের যেই বাচ্চা জন্ম নিবে ইনশাআল্লাহ মনে রেখো সেও শহীদ শরীফ উসমান হাদির নাম স্মরণ করবে ইনশাআল্লাহ। হাদি আর মরবে না, আজাদির সন্তান আর মরবে না, আমার ইমানদার নওজোয়ান আর মরবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই 3 উসমান পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে নাম লেখা হলো। এক, ইসলামের 3য় খলিফা ওসমান ইবনে আফফান, তিনি পৃথিবীর ইতিহাসে যার নাম। দ্বিতীয়, ওসমান গাজী, এই পৃথিবীতে 650 বছরের মুসলিম খেলাফত ছিল, যিনি প্রতিষ্ঠা করেছিলেন উসমানী খেলাফত, তুর্কি খেলাফত, অটোমান সাম্রাজ্য যেটাকে বলে, 650 বছরের মুসলিম খেলাফত, মুসলমানের বিশ্বব্যাপী শেষ খেলাফতের নাম হলো উসমানী খেলাফত। এই উসমানী খেলাফতের যিনি প্রতিষ্ঠাতা ওনার নামও ছিল উসমান। আর তৃতীয়, বাংলার মাটির শহীদ শরীফ ওসমান। ইনশাআল্লাহ পৃথিবী আর ভুলবে না তাকে, ইসরাফিলের ফুঁয়ের দিনও মানুষ তাকে চিনবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এজন্য যুবক চরিত্রহীন হয়েও না, আগামীর সময়টা বদলাচ্ছে, আগামীর সময় বদলাচ্ছে, আল্লাহ তাআলার ফয়সালা এটা, সময় বদলায়। আমি এই আয়াতের মূল বক্তব্য এটা, এই আয়াতগুলোর বক্তব্য এই কথাটাই। আল্লাহ তাআলা বলছেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, সমস্ত পাপের একটা মূল কেন্দ্রবিন্দু হইল, সমস্ত যুবক তোমাদের যাবতীয় পাপ কাজের একটা মূল কেন্দ্র হইল অসৎ সঙ্গ। কি বলো? অসৎ সঙ্গ, মন্দ সঙ্গী, মন্দ সাহচর্য, অসৎ সঙ্গ, এই কথাটাই এই আয়াতের মধ্যে আছে। কোরআনুল কারীমের এই 5টি আয়াতে আল্লাহ বলেন, যেদিন হাসরের মাঠ কায়েম হবে, সেই হাসরের মাঠের দিন প্রত্যেকটা পাপী জাহান্নামকে যখন নিজের চোখে দেখবে, ফেরেশতাদেরকে চারিদিকে দেখবে, আল্লাহর আযাবের দৃশ্য যখন দেখবে, খোদার কসম আল্লাহ বলে প্রত্যেকটা পাপী, নাফরমান, কাফের, মুশরিক, পাপী, প্রত্যেকটা অবাধ্য নিজেদের আঙ্গুলগুলো হাতের দাঁত দিয়া এইভাবে কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আফসুসে আফসুসে, আর আফসুস করে মাথা চাপড়াইয়া, কপাল চাপড়াইয়া 3টা কথা বলবে। এ কি বলে আমি শুনো, তাইলেই শেষ। এই মূল কথা, তোমরা অসৎ সঙ্গ ছাড়তে হবে, মোবাইলের এই অসৎ একাকিত্ব তোমাকে ছাড়তে হবে। অসৎ বন্ধু মনে রাখো, 8 ঘন্টা 3টা বাজে তার লগে বাইরিলা, রাতের 11টা পর্যন্ত আড্ডা দিলা, 8 ঘন্টায় ওই একবারও বললো না যে দোস্ত আসর পড়বি কখন, মাগরিব পড়বি কোথায়, এশার নামাজ পড়বি কোথায়। 8 ঘন্টা এই ছেলেটার জবান দিয়া একটাবার আল্লাহর নাম বের হইল না, আখিরাতের শব্দ বের হইল না। মনে রেখো, এ বন্ধু না, এ শয়তান, 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 এটা শয়তান। যে তোরে নারী দেখায় যুবক, সে শয়তান। যে তোরে উলঙ্গ ছবি দেখায়, ওই শয়তান। যে তোরে মদের আড্ডায় নিয়ে গেছে, ওই শয়তান। যে তোরে জুয়ার আড্ডায় নিয়ে গেছে, ওই শয়তান। যে তোরে জিনার আড্ডায় নিয়ে গেছে, শয়তান, শয়তান, শয়তান। এটা বন্ধু না, এটা কি না? বন্ধু তো সে যে আখিরাতের পথ দেখায়, বন্ধু তো সে যে কল্যাণের পথ দেখায়, বন্ধু তো সে যে জাহান্নাম থেকে বাঁচাবার স্বপ্ন দেখায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। চলেন এই তরজমা বললেই শেষ। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, সূরা ফুরকানের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, সেদিন কিয়ামতের দিন, হাসরের দিন, আসমান মেঘে ঢেকে যাবে। মেঘ সাদা সাদা চাকা চাকাওয়ালা যেটা, এটারে কি কয়? মেঘ। মেঘে ঢেকে যাবে। ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা, আল্লাহ বলেন
মেঘের আবরণ ভেদ করে কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে নেমে আসবে। চারিদিকে দেখবে হাসরের ময়দানে কোটি কোটি ফেরেশতা। তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা মানুষ তাকিয়ে দেখবে, এর মধ্যে বহু ফেরেশতা কোটি কোটি এমন যাদের প্রত্যেকের হাতে ব্যক্তির আমলনামা। ব্যক্তি আমি দেখবো ফেরেশতা আমার সামনে দাঁড়াইব, ওই যে ফেরেশতার হাতে যে খাতা এটাতে লেখা আছে আনিসুর রহমান। তখন আমার কলজায় কাঁপ শুরু হবে, হ্যাঁ এটা তো আমার, এখনই তো আমার এটা খোলা হবে, এখনই তো মালিকের সামনে আমাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন নাফরমান তার বিগত জীবনের সব মনে পড়বে। আহা ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলে বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হলো? মনে তো পড়বে। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলে পাপী আল্লাহর সামনে সেদিন মাথাটা নুয়ে থাকবে আর বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আজ আমি হাসরের ময়দানের সবকিছু দেখলাম, কানে শুনলাম, বিশ্বাস করলাম জাহান্নাম আমি মনে করছি হইতো না, অন্ত দেখতে আছি জাহান্নাম, আমি মনে করছি আখেরাত হবে না, এখন তো দেখতেই আছি আখেরাত। হ্যাঁ, আজ আমাকে একবারের জন্য দুনিয়ায় যেতে দেন, কয়টা দিন সময় দেন, এবার গেলে আমি নেক আমল করব। আল্লাহ বলবেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, হায় বান্দা জাহান্নাম এক নজর দেখাইয়া, কবরের আযাব এক মিনিট দেখাইয়া আমি তো চাইলে ওই সময়ও তোমারে দিয়া সেজদা নামাইতে পারতাম। বুঝেন নাই কথা? আল্লাহ চাইলে এখন দেখাইতে পারে না, তো এখন দেখাইলেও তো পারতেন। আল্লাহ বলেন না, আমি তো চেয়েছিলাম না দেখে বিশ্বাস করে, তাইলে নবী পাঠাইলাম কেন, নাইলে কবরের আরে কথা বললাম কেন, নাই তো কোরআন নাজিল করলাম কেন, এত ওলামা এত আউলিয়া এগরে দিয়া বলাইলাম কেন? যদি দেখাইয়াই সেজদা দিতে হয় বাধ্যতামূলক, তো এলে আর জান্নাত জাহান্নাম কি দরকার, বিচার আচারের কি দরকার? কথা বলেন না? এই লাইট জ্বলতেছে, এটা লাইটের কৃতিত্ব? এই যে লাইটের নিজস্ব কৃতিত্ব? না না না, লাইটের না, এটা ওই সুইচওয়ালা সুইচ বন্ধ করে দিলে লাইটের নিজস্ব ক্ষমতা আছে জ্বলার। তাই এটা যদি হয় যে আমারে আল্লাহ বাধ্য করাইয়া সেজদা দেওয়াইতেছে, তো পুরস্কার কি? পুরস্কার দিবে কেন?